আচ্ছা মায়েরা, রাধারানীর সঙ্গে গোবিন্দের ভালোবাসা কবেকার? শিশুকাল। কবেকার ভালোবাসা? বাল্যকাল থেকে। খুব মনে ছোট্ট একটা প্রশ্ন বাবা, বাল্যকালে কোনোদিন ভালোবাসা হয়? ভালোবাসা কবে হয়? ভালোবাসা হয় যৌবনে। কিন্তু এখানে পদকর্তা কি ভুল কলম দিচ্ছেন? না না, ভুল কলম দেয় না। রাধারানীর সঙ্গে গোবিন্দের এই শিশুকাল থেকে ভালোবাসা কি করে হলো বুঝে নেন, শুনে নেন। এটা সত্যযুগের ঘটনা। সত্যযুগ, সত্যযুগে একজন ব্রাহ্মণ ছিলেন যার নাম ছিল সুতপা ব্রাহ্মণ। ওই সুতপা ব্রাহ্মণ ক্ষীরোদের কুলে বসে 7 জন্ম তপস্যা করছে। কয় জন্ম? 7 জন্ম। সত্যের ভগবানকে নারায়ণ, নারায়ণের নামে তপস্যা করছেন। নারায়ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে লক্ষ্মীর পালঙ্ক ত্যাগ করে চলে আসলেন। লক্ষ্মীর পালঙ্ক ত্যাগ করে এসে নারায়ণ ওই বালককে বলছে, বলো তুমি কি বর চাও? আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ব্রাহ্মণ বললেন, বেশ, আমি যা চাইবো তাই দেবেন তো? বলছে হ্যাঁ। তাহলে আগে ত্রিসত্যিকার করো। বলে বেশ, তুমি যা চাইবে তাই দেব দেব দেব। শোনো প্রভু, আমার চাওয়া পাওয়া কি জানো? ওই বালক বর চাইছে নারায়ণকে, যদি আমাকে দিতেই হয় আপনার স্ত্রী, নারায়ণের স্ত্রীর নাম লক্ষ্মী, আপনার স্ত্রী লক্ষ্মীকে যেন আমি আমার ঘরণী করে পেতে পারি। এ তুমি কি বর চাইবে? তুমি লক্ষ্মীকে তোমার ঘরণী করবে? ছি ছি ছি, তুমি অন্য কোনো বর চাও, তুমি স্বর্গের রাজা হও, শাসনকর্তা হও, তোমাকে সেই বর দেব। আর তুমি এই বর চাইছো না, না বর চেও না। শোনো, লক্ষ্মী তো জগতের মা। যে লক্ষ্মী জগতের মা, সে তো তোমারও মা। তুমি কিনা তোমার মাকে ঘরণী করবে? না বর তুমি চাও না। কিন্তু প্রভু আপনি ত্রিসন্ধি করেছেন, বাক্য ধরে রাখুন। বললো বেশ, শোনো, আমি যেমন কথা দিয়েছি আমি কথা রাখবো। আগামী দাপর যুগে তোমার মনোবাসনা পূর্ণ হবে। শোনো ব্রাহ্মণ, আগামী দাপর যুগে তুমি হবে চারুমুখ ঘোষের পুত্র। তোমার নাম হবে আয়ান ঘোষ। তোমার মায়ের নাম হবে জটিলা, বোনের নাম হবে কুটিলা। তুমি হবে নপুংসক। তোমার কোনো পুরুষত্ব থাকবে না, তোমার কোনো পুরুষত্ব থাকবে। এই বর দিয়ে নারায়ণ চলে আসলেন লক্ষ্মীর কাছে। লক্ষ্মী, ও লক্ষ্মী, আগত দাপরে তুমি আমার থাকবে না। কেন প্রভু? আগত দাপর যুগে তুমি ওই বালকের ঘরণী হয়ে চলে যাবে। তুমি রানী কীর্তিদার ঘর আলো করে জন্ম নেবে। লক্ষ্মী বললেন, বেশ, আমি যেতে পারি একটা শর্তে। তোমার কি শর্ত? লক্ষ্মী বললেন, আমি যখন জন্ম নেব রানী কীর্তিদার ঘর আলো করে, আমি কিন্তু অন্ধ হয়ে থাকবো। অন্ধ হয়ে থাকবো। কেন অন্ধ হবে? কেন? কারণ আমি সেই দিন নয়ন মেলে তাকাবো। কোন দিন? আমি জন্ম নিয়ে সবার আগে আমি তোমাকে দর্শন করতে চাই। তুমি যতদিন না আমার কাছে আসবে ততদিন আমি নয়ন মেলে তাকাবো। বললো বেশ। দেখতে দেখতে সেই যুগ চলে এলো। রানী কীর্তিদার ঘর আলো করে একটা ফুটফুটে অন্ধ বালিকা জন্ম নিয়েছে, নাম হচ্ছে রাধা। দেখো, সন্তান কানা হোক, খোড়া হোক, বোবা হোক, তবু তো মায়ের রক্তের জিনিস, তবু তো মা আমাকে বলবে। রানী কীর্তিদার সইয়ের নাম হচ্ছে গোপালের মা যশোদা। সইয়ের নাম কি? যশোদা, গোপালের মা। তাদের সইয়ের একটা মেয়ে হয়েছে, দেখতে যেতে হবে না কি? সইয়ের মেয়ে হয়েছে বলে কথা, না গেলে মানুষ খারাপ বলবে না কি বাবা? তখন যাবে বলে প্রস্তুত হচ্ছে, আর ঠিক সেই সময় ছোট্ট গোপাল, ছোট্ট গোপাল
গোপাল মনে মনে ভাবছে, মা আজকে আমাকে যেতে হবে তোমার সঙ্গে, আমি যতক্ষণ না যাই আমার রাধা কিন্তু নয়ের মেলে তাকাবে না। বাবা কোথায় যাবি? না বাবা, ঘরে বসে খেল, ঘরে বসে খেল। এই, যা খেল, এত এত খেলনা দিচ্ছে, ঘরে বসে খেল। আবার গোপাল বলছে, শোনো শোনো মা, তুমি যদি আমায় না নিয়ে যাও, তুমি যাবে হাসি মুখে, যাবে হাসি মুখে, তুমি এসে কি দেখবে জানো মা? তুমি যাবে হাসি মুখে, তুমি এসে কি দেখবে জানো মা? মাগো তুমি যদি নানা কোলে, মাগো এসে দেখবে তোমার মরা ছেলে। ও গো মাগো ও গো তুমি যদি নানা কোলে ওগো এসে দেখবে মা তোমার মরা ছেলে। মাগো তোমার গোপাল মোরে ভাসে যমুনার জলে গো, মোরে ভাসে যমুনার ওই জল ধ্বনি। ওগো তোমার গোপাল মোরে ভাসে জলে গো, ওগো মোরে ভাসে যমুনার ওই জলে। তুমি জনমের মতো হারাইবে, তুমি জনমের মতো হারাইবে, তোমায় মা বলে আর কেউ ডাকবে না। তুমি জনমের মতো হারাইবে, তোমায় মা বলে আর কেউ ডাকবে না। তুমি জনমের মতো হারাইবে, তোমায় মা বলে আর কেউ ডাকবে না। বলি ওগো ওগো মা গো, বলি ওগো মা গো তোমায় বলি, তুমি জনমের মতো হারাইবে গোপাল মোরে ভাসে যমুনার ওই জলে। বুঝতে পারলেন কি বললো? তুমি যদি নানাও কোলে এসে দেখবে তোমার মরা ছেলে, তোমার গোপাল মোরে ভাসে যমুনার কালো জল। যখনই গোপাল কথা বলেছে সঙ্গে সঙ্গে যশোমতী মা বলছে, গোপাল এই গোপাল এই গোপাল, তুই কথা বলতে পারলি বাবা? তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, তোর বদন থেকে এই কথা শুনবো বলে আস্তে আয় 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 আমার কোলে আয়। গোপাল তুই আমার সঙ্গে যাবি ঠিক আছে, দুষ্টুমি করবি না তো? বল। না 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 না। গোপাল বলছে, আমি তোমার কোল থেকেই নামবো না, তোমার কোল থেকেই নামবো না। চল চল চল।
যশোমতী গোপালকে কোলে করে নিয়ে যাচ্ছে, খুব মন দিয়ে শোনো। যেই নিয়ে গেল, এবার গোপাল তো অনেকক্ষণ ধরে মায়ের কোল থেকে নামবে বলে প্রস্তুত হচ্ছে। দুই সই এক জায়গায় হয়েছে, কথা কখন করছে। যশোদা তার সইকে বোঝাচ্ছে, কি করবি বল, ভগবানের দেওয়া ফল, যা দিয়েছে তাই সন্তুষ্ট হ, ও তো মা বলে ডাকবে। আর গোপাল কিছুতেই মায়ের কোল থেকে নামতে পারছে না, যতবার নামতে যাচ্ছে ততবার মা, যতবার কোল থেকে নামতে যাচ্ছে হরিয়ে যাচ্ছে। এবার যশোমতী মা গোপালকে শক্ত করে চেপে ধরেছে, চেপে ধরে আছে যাতে না নামতে পারে। গোপাল বলছে, মা গো, জগতে কেউ কোনোদিন আমাকে বেঁধে রাখতে পারে না মা, আমি যতক্ষণ না তাকে ধরা দিই সে আমাকে ধরতে পারে না মা। যশোমতীর গলায় ছিল একটা বহুমূল্য মুক্তোর মালা, গজমতির মালা ছিল। তা কোল থেকে নামবে বলে গোপাল কি করেছে, পা দিয়ে ওই হাতটাকে যা টান দিল, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে মতিগুলো ঝরঝর, দিলি তো ছিঁড়ে বল। কত দামি মালা ছেড়ে দিয়েছে, মারিকে যাবে না, বস বস এখানে বস। মা গোপালকে ঠুকে বসিয়ে দিয়ে মতিগুলো ঘুরোচ্ছে। কি ঘুরোচ্ছে? কোন মতি? ছিঁড়ে যাওয়া হারে মতিগুলো ঘুরোচ্ছে। দর্শনকারী পদকর্তা বলছে, মা তুমি মতি ঘুরোচ্ছ, তুমি মতি ঘুরোচ্ছ মা, তোমার কোলে যে ছিল আসল মতি, কোলে ছিল আসল মতি, আসল মতিকে ধরে সরাইয়ে দিয়ে তুমি নকল মতি ঘুরাচ্ছ, নেতাই গৌর হরি। আর যখনই যশোমতী মতি ঘুরোচ্ছে, ঘরের দরজা খোলা ছিল, গোপাল কি করেছে, হামাগুড়ি দিয়ে 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 ঘরের মধ্যে প্রবেশ করে রাধারানীর বুকের উপর উঠে বলছে, রাধে, একবার নয়ন মেলে তাকাও রাধে, নয়ন মেলে তাকাও রাধে, নয়ন মেলে তাকাও ওগো রাধে, নয়ন মেলে তাকাও রাধে। আমি এসেছি রাধে, আমি এসেছি, দেখো নয়নটা মেলো। বলছে না, রাধারানী বলছে, আমি নয়ন দেখবো না। কেন দেখবে না? তুমি তো বলেছিলে যে আমি যতক্ষণ না নয়নে তাকাবে না, বলেছিলাম। রাধারানী তো চতুরালী, বলেছিলাম তুমি যে আমার সেই বধূ, আগে প্রমাণ দাও। তুমি তো অন্য কেউ হতে পারো, আগে প্রমাণ দাও, বলো কি প্রমাণ চাও। শোনো, তুমি আগে আমার হৃদয় মন্দিরে দর্শন দাও। কোথায় দর্শন চাইলো? হৃদয় মন্দিরে। আগে আমার হৃদয় মন্দিরে দর্শন দাও, তারপর নয়ন মেলে তাকাও। যেই দর্শন দিয়েছে আর যেই নয়ন মেলে তাকিয়েছে, এই শিশুকাল থেকে ভালোবাসা হলো। কবে থেকে হলো? শিশুকাল থেকে। আর ওই দৃশ্যটা দর্শন করলেন কীর্তিদা। হ্যাঁ, আরে আরে গোপাল আমার মেয়ের বুক বলছে, গোপাল, এই গোপাল না, বলছি না। যেই জোর করে টেনে নাবাতে যাবে, থমকে দাঁড়িয়ে গেল। এই আমি কি দেখলাম, আমি কি দেখলাম? আমার মেয়ে কতদিন জন্ম নিয়েছে, একটা দিনের নয়নে মেলে তাকাইনি, কিন্তু আজকে আমার মেয়ে নয়নে মেলে তাকিয়েছে, নয়নে মেলে তাকিয়েছে। গোপাল, তুই কি আমি জানি না বাবা, আস্তে তুই কি আমি জানি না, তোর মধ্যে কে আছে আমি জানি না, তবে এটুকুন আমি চিনতে পেরেছি, তোর পরশে আমার মেয়ে নয়ন মেলে তাকিয়েছে। গোপাল, তোর একটা হাত দে। গোপাল একটা হাত নিয়েছে আর রাধার একটা হাত নিয়েছে। গোপালের হাতের উপর রাধার হাতটা রেখেছে, রেখে বলছে, গোপাল, আজ থেকে রাধা তোর, আজ থেকে রাধা তোর। এটা হচ্ছে প্রথম দর্শন আর প্রথম মিলন। তাহলে ভালোবাসা কবে থেকে হলো? শিশুকাল, নিতাই গৌর হরি।
বধু আরো বলি শোনো, আরো বলি শোনো, আরো বলি শোনো, কি বলছে জানো বধু? অন্যের যে অপযশ গাইতে শুনিতে তাহার দোষ, সত্য এই বিধির বিধান, আমারও কলঙ্ক যত, গাওত ভাগবত, ফুকারয়ে বেদ পুরাণ। সব মহাজনী পুরাণ। অন্যের যে অপযশ গাইতে শুনিতে তাহার দোষ, সত্য এই বিধির বিধান, আমারও কলঙ্ক যত, গাওত ভাগবত, ফুকারয়ে বেদ পুরাণ। আরো বলি শোনো, মন দিয়ে শোনো বধু, জানো বধু, তোমাকে ভালোবাসি বলে জগতে সবাই আমাকে কলঙ্কিনী বলে। আবার যারা ওই গুরুগিরি করে, গোসাইগিরি করে, যারা গুরুগিরি করে, গোসাইগিরি, তারা কি করে জানো? তারা কি বলে জানো? হ্যাঁ, কেহ বা গায় উচ্চই স্বরে, কেহ বা গায় ধীরে ধীরে, কেহ বা জপইয়া মনে মনে। আর এক আশ্চর্য কথা, বধুয়ে শুনেছ কথা, গুরুদায়ী সেবকের কানে। গুরুদায়ী সেবকের কানে। এতক্ষণ রাধারানী তার আক্ষেপটা জানাচ্ছে, এবার ভগবান বলছে, আচ্ছা রাধে, যারা তোমাকে কলঙ্কিনী বলে, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকো কেন, চলে যেতে পারো না? কি বাবা, ওই জায়গা থেকে চলে গেলে আর নাম শুনতে হবে। রাধারানী বলছে, শোনো বধু, আমি পারলে চলে যেতে পারতাম, কেন 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 যাই নাই জানো? কেন যাই নাই জানো? কেন? ওরা জামাই শুধু কলঙ্কিনী বলে না, ওরা কি বলে? ওরা বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, তোমার নাম শুনবার লাগি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গালাগাল সহ্য করি, তাই নাকি বলে? হ্যাঁ, অভিশাপ দাও না, অভিশাপ। যারা তোমাকে কলঙ্কিনী বলে, অভিশাপ দাও। অভিশাপ বলে, হ্যাঁ অভিশাপ দেই তো। আমি ওদেরকে কি অভিশাপ দেই জানো বধু? এতদিন অভিশাপ দিতাম না, আজ থেকে অভিশাপ দেই। কি অভিশাপ? ওরা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, ওদেরকে প্রাণ ভরে অভিশাপ দেই। কি অভিশাপ জানো? ওদের মুখে যেন না লেগেই থাকে, মুখে যেন নাম লেগেই থাকে, মুখে যেন নাম লেগেই থাকে, ওদের মুখে যেন নাম লেগেই থাকে। ওই কৃষ্ণ 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 নাম, মুখে যেন নাম লেগেই থাকে। ওগো কৃষ্ণ 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 নাম, মুখে যেন নাম লেগেই থাকে। কৃষ্ণ 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 নাম, মুখে যেন নাম লেগে ওগো থাকে। কৃষ্ণ 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 নাম, মুখে যেন নাম লেগেই থাকে। আরে কি অভিশাপ দিল? ওদের মুখে যেন নাম লেগে থাকে। আর অভিশাপ দিয়ে কি জানো? আমার কথা কবে যে আমার মতো হবে সে, ওগো আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। তাদের কাঁদিতে কাঁদিতে জনম যাবে, কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, কাঁদিতে কাঁদিতে জনম বলি যাবে, কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে। হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে জনম যাবে। ওগো হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে। কাঁদতে কাঁদতে জনম চলে যাবে। আমি প্রাণ ভরে অভিশাপ দিলাম, জগতে সবার জন্য সবার প্রাণ ফাটে, এ জগতে সবার জন্য প্রাণ ফাটে। কিন্তু
কিন্তু কোনোদিন কারোর, কোনোদিন আমার গোবিন্দের জন্য কারো পরাণে ফাটে না। গোবিন্দের জন্য পরাণে তাদের ফাটে যারা গোবিন্দের চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করে দিয়ে যারা দিবানিশি পথের কাঙাল হয়ে কেঁদে বেড়ায়। কাঁদাও গোবিন্দ, তুমি আরো কাঁদাও, তুমি যত কাঁদাবে তত কাঁদতে রাজি আছি। কিন্তু আমাদের যে একটা বড় বাসনা, তুমি যত কাঁদাবে কাঁদাও, কাঁদতে কাঁদতে যেন আমার কাঁদতে কাঁদতে ওই শেষের সময় তুমি যত কাঁদাবে তত কাঁদাও। শেষের দিনে যদি তোমাকে ডাকতে ভুলে যায়, তুমি যেন আসতে ভুলে যেও না। এটাই তো আমাদের সবার লক্ষ্য। শেষের দিনে যেন আমরা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি, নয়নের ধারায় বুক ভাসিয়ে ডাকিতে পারি, ডাকিতে পারি কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে যেন কাঁদতে পারি। মাথায় রাখবে মা, এমন একটা দিন আসছে যে দিনে তোমার জীবনের সঙ্গী সাথী কেউ হবে না, একমাত্র সঙ্গী হবে সেই জন কে জানো, যে আমাকে কৃপা করে পাঠিয়েছে ধরায়, সেই তোমার জীবনের সঙ্গী হবে। মাথায় রাখবেন, জগতে কি করতে এসেছি আর কি বা করে গেলাম। ভজন সাধন কিছুই হলো না,
মাথায় রাখবেন মা, জগতে কি করতে এলাম আর কি করে যাচ্ছি। দিনান্তে কৃষ্ণ বলে কানা হলো না, দিনান্তে হা গৌর বলে কাঁদা হলো না। আর কবে কাঁদবো? এবার তো বিদায় নেবার সময় হয়েছে, অপেক্ষায় থাকতে হবে। কখন ছেড়ে কখন আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা যাবে। আমি যখন পৃথিবীতে আসলাম জন্ম নিয়ে, গ্রাম প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে কত আনন্দ করেছে, কত ফুর্তি করেছে, আহ্লাদ করেছে। কিন্তু আমি যখন বিদায় নিচ্ছি, সবাই আসবে, আত্মীয় স্বজন পরিবার বর্গ পাড়া প্রতিবেশী, সেদিন আর আনন্দ করবে না, ফুর্তি করবে না। সেদিন সেদিন আমাকে চোখের জলে বিদায় দেবে। এই কি জীবন? এটাই কি জীবন? এটা কি আমাদের সেই জীবন? কৃষ্ণ সাধন ভজন, কৃষ্ণ সাধন ভজন যোগ্য জন। দেহ তো পেয়েছি মা, এ জন্মে যদি কাউকে হারিয়ে ফেলি আর কিন্তু ফিরে পাবো না কাউকে। যাকে একবার হারাই তাকে যে জনমের মতো হারানো। আমার একুলো খুলো সবই তো চলে গেল গো। আর যে কিছু রইল না। বসুধা রামানন্দ ঠাকুর বললেন, রাধে রাধে, তুমি যাদেরকে অভিশাপ দিয়েছ ওদেরকে অভিশাপ দাও না, ওদেরকে দিও না। কেন? শোনো রাধে, অভিশাপ যদি দিতেই হয়, অমনি অভিশাপ তুমি আমায় দাও নাই। ওই অভিশাপ তুমি আমায় দাও গো। আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অমনি অভিশাপ তুমি আমায় দাও গো। আমি যেন কৃষ্ণ বনে
যেন কাঁদিতে পারি জয় রাধে। অভিশাপ তুমি আমায় দাও গো। যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি এমন অভিশাপ যেন আমার আমার আবার হয় গো। আমি কি হারালাম, আমি কি হারালাম, আমি কি হারালাম, আমি কি হারালাম। আমাদের ফেলে আসা আমাদের ফেলে আসা দিনগুলো আমি কি হারালাম, আমি কি হারালাম। সেই ফেলে আসা সেই ফেলে আসা ভজনের দিন গুলো আমি কি হারালাম, কি হারালাম। সেই ফেলে আসা দিনগুলো আমি আমি কি হারালাম, কি হারালাম। ফেলে আসা দিনগুলো আমি জনমের মতো হারাইলাম। সেই ফেলে আসা দিনগুলো জনমের মতো হারাইলাম। বাবা ফেলে আসা দিনগুলো জনমের মতো হারাইলাম। আমি কি হারালাম, কি হারালাম। ভগবান বলছে রাধে তুমি বাড়ি যাও, আজ আমি প্রমাণ করে দেব এই বৃন্দাবনে তোমার মতো সতী জগতে কেউ হয় না। যাও বাড়ি যাও। ভগবান রাধারানীকে বাড়ি পাঠাইয়ে নিজের বাড়ি চলে গেলেন। নিজের মন্দিরে গিয়ে বলছে ওমা, মা, ওমা, যশোমতীকে বলছে বড় ক্ষুধা লেগেছে মা, একটু কিছু খেতে দিবি আমাকে, খেতে দিবি? এই গাই গোপাল, আচ্ছা বেশ, একটু নৃত্য করে দেখা। তুই নৃত্য করে দেখাতে পারিস তো কি উদার পরিপূর্ণ করে আমি নবনীত। গোপাল নৃত্য করছে আর লীলা পরিবেশন করবে বলে গোপাল নৃত্য করতে করতে মায়ের কোলে মূর্ছিত হয়ে পড়ে যায়। মায়ের কোলে মূর্ছিত হয়ে মানে মূর্ছিত হয়ে পড়ে গেল। আর যা পড়ে গেল আগামীকাল আছি রাত্রি 11টায়।
রাত্রি 11টার সময় আছি, রাধারানীর আক্ষেপ অনুরাগ, খুব বিরহের লীলা, আসবে ভক্ত সংগ্রাম। হ্যাঁ, আমি থাকবো তো এখানে, যোগাযোগ করে নে তো। নিতাই গৌর হরি বল। হঠাৎ গোপাল অচৈতন্য হয়ে পড়ে গেল, আর যা অচৈতন্য হয়ে পড়ে আছে সঙ্গে সঙ্গে যশোমতী মা ডাকছে, দিদি। রোহিণীকে ডাকছে, ও দিদি তুমি শীঘ্র করে আসো, দিদি শীঘ্র করে আসো। দেখো দেখো আমার গোপাল কি হয়েছে, দেখো দেখো। যশোমতী মা যখনই দিদিকে ডেকেছে, রোহিণী বড় মা দিদির কাছে এসেছে, যখনই হাতে ধরেছে, হাত ধরেছে, সারা বৃন্দাবন হেরা পড়ে গেল। আর এদিকে গোপাল লীলা পরিবেশন করবে বলে একটা হচ্ছে মায়ের কোলে মূর্ছিত হরি, মানে মূর্ছিত হয়ে পড়ে আছে, আর একটা হচ্ছে মূর্ছিত হরি, মূর্ছিত হয়ে মায়ের কোলে পড়ে আছে, আর একটা হচ্ছে বৈদ্য হরি। বৈদ্য, বৈদ্য বলতে বোঝে কারে বলে? বৈদ্য এমবিবিএস ডাক্তার। হ্যাঁ গো, ডাক্তারকে বৈদ্য বলে। বৈদ্য কারে কয়? যারা জল পোড়া দেয়, তেল পোড়া দেয়, ফু দেয়, ঝাড়ফুঁক দেয়, কবিরাজ। আগে তো এগুলোই ছিল কি বাবা, এখন তো ডাক্তারের যুগ হয়ে গেছে। আগে তো এই জড়িবুটকেরই শিকড় বাটখারা খেয়েই তো মানুষ বেঁচে থাকতো, তাতে বরং মানুষ বেঁচে থাকত। আর এখন ডাক্তার হয়ে সব মরে যাচ্ছে। বৈদ্য হয়েছে, বৈদ্য। বৈদ্য হয়ে কাঁধে বৈদ্যের ঝোলা আছে। আজ গোপাল রাধারানীর কলঙ্ক মোচন করবে বলে আজ আসছে। কেমন করে দেবে? এতে কি আছে বলো তো? গাছ গাছরা আছে, ওষুধ আছে, শিকড় বাটখারা আছে, গ্যাসের ট্যাবলেট আছে। হ্যাঁ গ্যাসের ট্যাবলেট। হ্যাঁ, বৈদ্যরি গোপালা যাচ্ছে, লীলা করবে তো সে যাচ্ছে। তোমরা কেউ রুগী দেখাবে, এই যে কারো ব্যাধি হয়নি তো? হ্যাঁ, কি ব্যাধি? কারো ব্যাধি? প্রেশার, প্রেশার, সজনে শাক খাও, যাও প্রেশার ভালো হয়ে যাবে। আমার এতে ওটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর কারো ব্যাধি হয়েছে? তোমরা কেউ রুগী দেখাবে, ব্যাধি হয়েছে? কি ব্যাধি শোনা? ওর সঙ্গে বনে না বলছো? তোমরা কেউ রুগী দেখাবে, ডাকি কয়ে বৈদ্য হরি। তোমরা কেউ রুগী দেখাবে, ডাকি কহে বৈদ্য হরি। তোমরা কেউ রুগী দেখাবে, ডাকি কহে বৈদ্য হরি। আমি বিনামূল্যে ঔষধ বিতরি, আমি বিনামূল্যে ঔষধ বিতরি, আমি বিনামূল্যে ঔষধ বিতরি। তোমরা কেউ রুগী দেখাবে, ডাকি কহে বৈদ্য হরি। তোমরা কেউ রুগী দেখাবে, ডাকি কহে বৈদ্য হরি। এই মতো সময় এখন বিশাখা বৈদ্য খুঁজতে বার হয়েছে। গোপাল কুমারটা পড়ে আছে, কোথায় বৈদ্য পাওয়া যায়? আর একটা বৈদ্য আসছে না, বৈদ্য আসছে না, নবীন বৈদ্য। আরে ও বৈদ্য, ও বৈদ্য, ও বৈদ্য, তোমাকে কোথায় যেন দেখেছি বলে মনে হয়? কোথায় দেখেছি বলো তো? তাই না? ওখানে বসো। বাবা বাবা, খরিদ্দার হয়? বাহ, বড় চেনা চেনা লাগছে, বড় চেনা চেনা লাগছে, বড় চেনা চেনা লাগছে, বড় চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি চেনা চেনা লাগছে। তুমি কোথায় যেন দেখেছি চেনা চেনা লাগছে।
কোথায় দেখেছি মনে হচ্ছে যাই যাই হোক, তুমি কৃপা করে চলো। আমাদের আমাদের ওই গোপাল অচৈতন্য হয়ে পড়ে আছে। এবার যেই গিয়ে দাঁড়িয়েছে যশোমতী মা দেখেছে, কিরে বাবা তখন কোথায় ছিলিস বল? আচ্ছা বেশ, চিন্তা করো না মা, আমি যখন চলে এসেছি তোমার গোপালের ব্যাধি দেখি হয়েছে। এবার গোপাল কি করেছে, বৈদ্য ধরিয়েছে, ডাক্তার রোগীর কি দেখে, ওটা কি বলবে তো, পেশাব দেখে না, নারী দেখে না। গোপাল কি করছে, নারী দেখছে, বলে নিজের নারী নিজেই দেখে, নিজের নারী নিজেই দেখে, ও গো নিজের নারী নিজেই দেখে, নিজের নারী নিজে দেখছে। শোনো শোনো মা, তোমার গোপালের যে ব্যাধি হয়েছে এর ওষুধ আমার কাছে আছে, কিন্তু অনুপ্রাণ নাই। অনুপ্রাণটা কি? তোমার গোপালের ব্যাধি ভালো করতে গেলে সতী নারীর দরকার। এখানে কে সতী আছে হাত তোলো? কেউ সতী নেই, সবাই অসতী, হাত তোলো নেই। এটা এটা কোন জায়গা আপনাকে জিজ্ঞেস করেছি? এটা কোন জায়গা? এরা কথা বলতে পারে না? কাজীপাড়া, তোমার মাথার মুন্ডু। এটা বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে সবাই সতী, কেউ অসতী নেই, বৃন্দাবনে সবাই সতী। শোনো মা, তোমার গোপালকে বাঁচাতে গেলে যদি সতী নারী থাকে শীঘ্র করে আনো তাকে, সেই তো বাঁচাতে পারে তোমার গোপাল। বৃন্দাবনের সতী নারী কে ছিল? জটিলা কুটিলা। কে ছিল? জটিলা কুটিলা। তাহলে জল আনতে হবে। শোনো, আমি একটা কলসিতে 100খানা ছিদ্র করে দেবো, ওই ছিদ্র করা কলসিতে যদি জল আনতে পারো তাহলে তোমার গোপাল প্রাণ ফিরে পেয়ে যাবে। হ্যাঁ, ফিরে যাবে। এবার কি হয়েছে দেখো, যেই এসে যেই আসছে, হ্যাঁ, যেই জল আনতে এসেছে, জটিলাও জল আনতে পারলো না, আর কুটিলাও পারলো না। এবার যাবে কে? গণনা করছে। বৃন্দাবনে যেমন সতী আছে, কি গণনা করে দেখছে? শোনো, গণনা করে দেখছে কি জানো তো, একজন সতী আছে। সতী কে? সতী যেমন তেমন সতী নয়। কটা জিনিসের নাম বলবো, ওই নামের প্রথম অক্ষর ধরলেই সতী পাওয়া যাবে। বুঝেছো? এই যে বুঝেছো, একটা একটা ভালো ফলের নাম করো তো। ফলের নাম? ফলের নাম হ্যাঁ বলো বলো। হাইব্রিড না দেশি? হাইব্রিড দেশি? মানে দেশি ফল না হাইব্রিড ফল? যে কোনো বললে হবে। হাট, বাঁধা কফি। ভালো ফল কি গো? বিচি কলা। শ্রীফল। কি ফল? শ্রীফলের শ্রী, আর একটা ভালো ফুল মল্লিকা ফুল, মল্লিকা ফুলের ম। হ্যাঁ, তাহলে শ্রীফলের শ্রী, মল্লিকা ফুলের ম, আর একটা সুন্দরী রমণী তিলোত্তমা, তিলোত্তমার তি, শ্রীমতী হয়ে গেল। এবারে শোনো, একটা ভালো রাজার নাম করো তো। যমরাজা। রাবণ রাজা। রাবণ রাজার রা। রাবণ যে রাজা কোথাকার রাজা? লঙ্কার রাজা। কোন লঙ্কায় ঝাল বেশি? ধানি লঙ্কা। ধানি লঙ্কার ধা। একটা সতী পাওয়া গেল। কোন সতী জানো? দেখো দেখো মা, কোন সতী গো? কোন সতী? রাধা। কলসে দিয়েছে, সেই কলসে করে জল। কেমন করে দেখো, জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো। জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী, জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী। হানা তো হানাথ বলি, হানা তো হানাথ বলি, হানা তো হানাথ বলি, হানা তো হানাথ বলি। আহা তুলিলেন বাড়ি গো। গগ তুলিলেন বাড়ি, তুলিলেন বাড়ি গো, তুলিলেন বাড়ি, তুলিলেন বাড়ি গো, তুলিলেন বাড়ি। জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী। এবার যেই জল নিয়ে চলে এলো, জল এনে ঔষধ বেটে কৃষ্ণের গলে দিল, বাহুনারা দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল। একটু বসেছে, বলে মাগো আমায় খেতে দাও গো, মাগো আমায় খেতে দাও গো, মাগো আমায় খেতে দাও গো, মাগো আমায় খেতে দাও গো। বড় ক্ষুধা লেগেছে মা, মাগো আমায় খেতে দাও গো, বড় ক্ষুধা লেগেছে মা, মাগো আমায় খেতে দাও
যেই মা খাবার আনতে গেল, 2 গোপাল 1 গোপাল হয়ে গেল। যশোমতী মা বলছে, রাধে আজ বৃন্দাবনে পাড়ায় পাড়ায় গিয়ে বলে বেড়াবো, ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলে বেড়াবো, এই বৃন্দাবনে যদি সতী থাকতে হয়, তোর মতো সতী জগতে কেউ হয় না। সতী কে এখানে প্রমাণিত হলো। রাধারানী বৃন্দাবনে বড় কলঙ্ক হলো। ভালো থাকবেন, সুস্থ। বাবারা চলে এসেছে, আগামীকাল আবার রাত্রি 11টায় আছি, কৃপা করে আসবেন। রাধে রাধে বল কৃষ্ণ।